দাদা দাদা তাই হ্যাঁ আর আপনি ওনার কি লাগে দাদা হ্যাঁ তাহলে এগুলাই করেন না কি করি এই যে মেয়েদের চোখ টিপি দেওয়া না। মেয়েদের পিছে লাইনে ঘোরা আমি খালি ভালোবাসা দিই। আমি ভালোবাসা দিই আমি ভালোবাসা দেও না আমাকে নাকি ভালোবাসা দিব সত্যি বলছে মোছরা ওকে গেছে দেও দেও আমি না আপনাকে ডাকিনি একারে ডাকছাও ওই যে ওনাকে ডাকছি আপনার বন্ধুকে ডাকছি ও দাদা তোমার বাপের মতো দেয়া যায় তাই বাড়ি করবো না আমার হাতে এটা কে যে আমি বলছি না ওদিকে যাবি না ওই ছেড়ি নে কয় কি হয়েছো আমরা পলাই চাই তাই নাকি হ্যাঁ এসে নাইট করার কথা কইছে আমি এসে দৌড়তে চলে আইছি না ঠিক আছে এখানে বসো হ্যাঁ। আমরা এখানে মাছ ধরতে এসেছি দুষ্টামি করতে আসি রে বসো এই যে শুনছেন হ্যাঁ দাদা শোন তুই এদিকে চুপ বসে থাক এরা কি বলছে আমি শুনে এসে তোর কাছে বলবো হ্যাঁ আর আমি তো না আসবো একটা কথা বলবি না তুমি তো যাইবে ছেড়ি আমার ডাকতে নিয়ে দাদা দুদান দেও এই যে অম্মা করবে দাদা তুমি দিন এমনি করো আর লোকে বলবো তোমার দাদা পাগল নাকি কিলা পাগল তোমার কথা বলবি হ্যাঁ পাগল আমরা ফিরিজে ছুটি হয়তো তুমি চুপ করে বসো আমি শুনে আসি এরা কি বলে তুমি দিও না গো বাছর ঘরের ভাইয়া আমি ভোটারে বন্ধ ঘরে যাবো মরিয়া আমি বলছি কি যাও আমি যতক্ষণ না আবু হ্যাঁ একটা কথা বলবে না আমি তো এটা কথা কইনি কথা কইছি তো নাকি কি কইলে এটা কইছি এই যে কথা বললে ছেড়ি তুই আমার নামে ধর্ম করছিস না শুনো হ্যাঁ গানগুলির কথা ছাড়া আসে না তোর বসে এখানে যাও যাও ইস, তোমার ওই আচ্ছা আমি ও ছেড়ি তো চিনে না মানুষ চিনে না ছেড়ি হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে বসো হ্যাঁ যাও তোমার আব্বা কইবে না যাও দাদা আর কম না যাও চুপ করে বসো রে যাও হ্যাঁ বলো মন দিয়া তোর মনি পাইলাম না মন দিয়া তোর মনি পাইলাম না দুঃখ এই দাদা এই বসো বসো বসো। আরে এরা কথা বলবে না এখন। আমি কথা বলছি না আমার কান্দা আসতেছে এই যে এটা কিন্তু খালি মাছ ধরার জন্য নেই হ্যাঁ এটা মাছ ধরার জন্য খেলানি নেই তাহলে কি করবো তুমি দুষ্টুমি করলে এটা দিয়ে তোমাকে পিটা পাবে হ্যাঁ তুমি যাইতেছ ছেড়ি গো বলে আমার বাসায় তুই যাইতেছ ঠিক আছে আমি এসে সব বলবো আচ্ছা বলো বান্ডা কেন ডেকেছ হ্যাঁ আমি আপনাকে ডাকছিলাম বলছি যে শুনুন না বলো আমি আমি আমার পঞ্চদাসীকে নিয়ে এই ঘাটে চান করবো ভালো আপনি অন্য ঘাটে গিয়ে বসবেন না শোনো, এই ঘাটে আমরা আগে এসেছি বুঝেছো আর এই ঘাটে তোমরা প্রতিদিন চান করো তাই না হ্যাঁ আজকে ওই যে হালাম মারা ওই যে ঘাটে চান করতেছে না তোরা ওখানে যাও আমরা এখানে যে বলতো মাছ না ধরবো সে পর্যন্ত এখান থেকে এক পাও কোথাও যাবো না তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে এই ঘাট আপনারা না না তাহলে ঠিক আছে খারাপ আমিও দেখবো কি করে আপনারা একটি মাছ এই ঘাট ঠিক আছে দেখবো কিভাবে আমাদের মাছ ধরা খেলা করে দাদা হ্যাঁ রাউস, হ্যাঁ বালাজি ওই লকিন্দার লকিন্দার রে ওই আচ্ছা কি আমার আগাইছে হ্যালো 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 আমার আগাইছে মাছ মাছ আচ্ছা কি মাছে ঢুকে দিছি তোমাদের কাছে কোনো বুদ্ধি আছে থাকলে খাটাও না এই সখী, এই সখী, শোন। মাত্র
হ্যালো 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 হাই গো ওই দিন সোহানা
শোনা দেখো দেখো ওগো তোমার এই যে আমার রাখিস এই তোকে ডাকে নাই আমার চলে যাও না না ফালতু এসে গার্লফ্রেন্ড দিচ্ছ এই যে দেখো দেখো হ্যালো এই দাদা এই খায়া এদিকে আয়। সুন্দর নেই জায়গা জায়গা দেখো খায়া ওর কাছে মুদ্দে দেখো যখন হই তোমার কাছে দেখো দেখো এটা করে কেন তুমি ছেলেটা বড় কও এই আর একটু কিছু না বলো গো আচ্ছা নে তোমার বিয়ে হচ্ছে না কেন আমার বিয়ে হলে তুমি কি করবা বিয়ে হচ্ছে না বললাম তো তুমি কি করবা হুনি তো বিয়ে হচ্ছে নাকি না বিয়ে নাই না প্লান হচ্ছে না এই বিয়ে অনেক প্রহার কেন এনে কম্পিউটারের যুগ আগে হয় এটা তোমার মার হয়েছিল না শোনো তোমার আমি দেখো দেখো হ্যাঁ তুমি দুঃখের কথা আর করো না তাহলে করে ভালো লাগবে না তো তোমার বিয়ে হয় না প্লান হয় না এই আমার বিয়ে হবে পুলাহানো ভগবান থেকে বিয়ে হলে সেটা হইব আমার পছন্দ হয়েছে না কারে তোমাদের না পুষা সারা রাত আমি বিয়ে বসি এই যদি হবো 80 দেহার 80 দিচ্ছে ওর পছন্দ হয়েছে দিচ্ছে এই না তুই ভালো এই দাদা এদিকে আস এদিকে আস তুমি তো পয়সাও তুমি খালি দেয় বসি কত বার বসি এই এই শোনো এই শোনো তো তাদের কি সময় দিয়ে গেলাম হ্যাঁ একটি শর্ত আছে কিসব খাবার গোসল করে যাবার বেলা হ্যাঁ আমাদের সাথে সাক্ষাৎ করে যাবি কেমন আচ্ছা বেশ ঠিক আছে আর যদি তারা যাও মনে থাকে যেন তাহলে আছে এবার আসি এবার তাহলে তোমরা আচ্ছা দাদা এই যে হলো না যা যা সময় আমার সাথে দেখা করো হ্যাঁ আমার সাথে দেখা করো দেখা করবে তুমি তো কথা তো ঝিল করে আমার ওদিকে যা আমার কাছে আমার দুষ্টা এই তোকে কি মা বল না মা বোন আছে মা বোন যদি সবাই ওদের বউ বউ তাহলে দেখতে যা কেন দাদা যা ওদিকে যা যদি আমার পছন্দ না হয় যে তার এলাকার কাছে যাবে ওবেলা সাবান মাখে নাই রে আহারে সুন্দরবেলা ওবেলা সাবান মাখে নাই রে
এবার আমরা চলে যাই সেই ঘাটে দাদা এই দাদা আমার সঙ্গে আলাদা এই দাদা কোথায় আমার দাদা দেখো না হ্যাঁ তোমরা আমার সাথে তো ছিল এই যে কোথায় গেল আমারে ফেলাইছে ফাতা তোমরা আমার দাদাকে দেখেছো না না মনে হয় ওদিকটা গেছে আর এদিকটা এই আমার এদিকে দাদা আছে নাকি এই 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 শরীরে আমার সাথে মিথ্যা কথা বলো কেন আমার দাদার শব্দ তো এখান থেকে আসতেছে হ্যাঁ শুনতে আছে তাহলে কি এই উঠো আছি এই উঠো উঠো উঠ 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 এই তুই এদিকে তো কি হয়েছে উঠ উঠ তো কি হয়েছে আবার দাদার হামলিয়া তো দুষ্ট পুলিশ উঠ 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 সারি গই তো তন্ত্র মানে কি উড়া 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 ওরে তুমি ছিল মানে জানোস না হ্যাঁ পরে আমি নাল গুড়াম দেখাইছি এই রে হ্যাঁ উড়া উড়া দাদা ওই দাদা হারা আমাদের উড়া 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 আমি আর নাই ও এই বসে ভাই আমারই কোনো অবস্থা হয়ে গেছে শোনো আরে দাও রয়েছে সখী এটা প্রতিশোধ এই কি হয়েছে খুব ভয় লাগছে কিছু ঘুষ দিয়ে আসো আর বলবে থানা পুলিশ যেন না করে ঠিক আছে বিপদ হতে পারে যাও আচ্ছা যাচ্ছি এই শোনো 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 তোমাকে নে কিছু টাকা দিবেনি এই যে কিছু ঘুষ দিলাম তোমাকে থানা পুলিশ করবে না ঠিক আছে আর যত ভালোবাসা চাও তাও দেবো কইতে ভালোবাসা দিও আমি নিয়ে যাবো আচ্ছা তা দিবানি কিন্তু একটি দিবানি তুমি দিবে দিবে ও দিবে মনে কত বড় না জানি দিব 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 আয় দাদা দেয়া দাও মাথা কিন্তু কইও না এটা কথা কই এত না তুমি যে কথা পারো তুমি যে কথা পারো তুমি এক দিবে দিবে চাও হ্যাঁ দিব দিব আরে কইছে তো দিব হ্যাঁ দিব দিব ওই যে দাদা নিয়ে খাম আচ্ছা দাদা গনিয়া খাও কাকা গনিয়া খাও খায় এক দিবে গেলে আইছে রে ভাই আমার দাদার সাথ এই দাদা দাও তোগো কাছে আইলে আমার এটা খুলে কেন এই এই খারাপ এই এটা কি নাকি আপনি আমার দাদা হ্যাঁ দাদা না গাদা দাদা দাদা শুনে এলা দাদা দিয়েছো তো এই দিয়েছি লোকটা খুব সুন্দর মনে হচ্ছে এই যে না ওই যে ওরা তো দিল তুমি দিবে না ঠিক আছে চলো আমাদের চান করা শেষ হয়ে গেছে এবার আমরা পাশাতে ফিরে যাই আরে দাঁড়াও তোমাদের সাথে কথা ছিল কি
সাইন করে যাবার বেলায় আমাদের সাথে সাক্ষাৎ করে যাবে, তাই না? শুনো, আমার দাদা খুব সুন্দর জাদু খেলা দেখাতে পারে। এই আমি না ছেলের থেকে জাদু হয়েছি। এই আমরা জাদু খেলা না দেখবো। তাইলে না না সখী, হ্যাঁ এমনিতে অনেক দেরি হয়ে গেছে। না রে সখী, মা বলবে। আর বকবে না, সেটা বলবো। বলছি তো দেখবো, খেলা দেখবো আমরা। হ্যাঁ হনো আই হনো না আই হনো জাদু খেলা না খাও, তাহলে এখানে কি হয়েছে আর কি হয়নি সেটা কিন্তু রানীমার কাছে কিন্তু যে বলে দেবো। না না না, শোনো, তোমাদেরকে আমি জাদু দেখাই নিব, কিন্তু ওদেরকে বলবে কি বেশি সময় যেন না নেয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বেশ। এই শুনো, এই যে একটা ছোট আমার আছে জাদুর নিয়ম কিটা জানো? এই কি আছে আবার? 1 2 3 তো 1 সবাই 2 চোখ 3 বুঝবা, এটা এটা চোখ বুঝতে হবে। চোখ বুঝতে হবে। আর দুই দেখো, এই চোখ বুঝলে কি কোনদিন জাদু খেলা দেখা যায়? এটা অন্তর অন্তরে জাদু। এই শাড়ি বাবা দাঁড়াও সুন্দর করে। হ্যাঁ দাদা ও দাদা তুমি এই যে ধরো না তোরা কিছু ডাক আমি করে নি, জাদু যা হেলে বুঝতো তোমরা সবাই। হ্যাঁ হ্যাঁ রেডি 1 1 2 3 সখী, যাইলে ছেলে আর কাজ হচ্ছে আমার বড় দুষ্টামি করছিলি। হ্যাঁ আমার একটা ছবি চলে খুশি সখী, এটা তো আমরা বুঝতে পারিনি যে তোমার মাটির কলস সে ভেঙে দিবে। বাকি কি বলবো সে কি? ক্ষমতা ছিল তাই ভেঙে দিয়েছি, বুঝেছো? হয়তো এসে
মাটির কলস ভেঙেছে আমার দাদাকে দিয়ে আমি স্বর্ণের কলস এনেছি। আমি তোমাকে স্বর্ণের কলস উপহার দেবো। আপনি সত্যি বলছেন আপনি আসবেন তো? হ্যাঁ, আমি এখান থেকেই তোমাকে স্বর্ণের একটা কলস দিয়ে যাচ্ছি, তাইলে তুই বাড়ি চলে যাবো। ঠিক আছে। শোনো বেহুলা, এই তো দেখো আমি তোমার জন্য একটা স্বর্ণের কলস দিয়েছি, দেখো তো পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে এবার আমি আসি, তাই না? ঠিক আছে। তাহলে বিদায়, আবার দেখা হবে। শুনুন না, বলো। ঠিক আসি আছে। বেহুলা, টাটা। ঠিক আছে, বিদায়। বিদায়। সখী, চলো আমরা এবার আসাতে ফিরে যাই। হ্যাঁ তাই চলো সখী। আজকে আপনারা যে বইটি উপভোগ করছেন সে বইটির নাম হলো বেহুলা লক্ষিন্দর। বেহুলা লক্ষিন্দরের মা মানে সরেকার অভিনয়ে সন্তুষ্ট হয়ে সুদূর দীপকা হতে আগত বাদশাহ বাড়ির বিয়াই মোহাম্মদ আয়ুব আলী তাকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ সবাইকে। আমিও তাকে ধন্যবাদ দিই। ঠাকুর হ্যালো, আমি শালুবাজার ঘাটে গিয়েছিলাম, সেখানে একটি কন্যা দেখেছি। ওই মেয়েকে যদি আমি না পাই তাহলে আমি বাঁচবো না, আমি সাগরে জাম দিয়ে মারা যাবো। আমি যাই। এ কি বলছো বাবা? হ্যাঁ আমি যাই। যেভাবে তো পিতাকে ওই শাখার উড়িকে বাড়িতে পাঠিয়ে দাও।
আর ওই মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে হবে। ঠিক আছে বাপ, আমি তাই করছি। আমি সবই ঠিকানা আপনার কাছে বলে গেলাম, এই মুহূর্তে তাড়াতাড়ি পিতাকে পাঠিয়ে দাও। তাহলে আসি, আমি যাই, বিদায়। এই ঠাকুর আবার সত্তার দেওয়ার উপযুক্ত হয়েছে, নিশ্চয়ই তাকে বিবাহ করতে হবে, গঠন প্রয়োজন আছে। স্বামী, দেখতে দেখতে আমার একমাত্র পুত্র সোনার লক্ষ্মীন্দর বিবাহের উপযুক্ত হয়েছে। দেখে শুনে তাকে একটি সুপাত্রীর হাতে তুলে দিতে পারলেই তোমার আর আমার দায়িত্ব থেকে আমরা অবসর নিতে পারি। ওগো স্বামী, তাহলে আবার একটি কথা শুনুন। বলো কি কথা? বাবু লক্ষ্মীদার একটি কন্যাকে পছন্দ করেছে, তার নাম হলো বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী, হ্যাঁ, তার পিতার নাম? আর পিতার নাম হলো সাইমন সদাগর। কি বলছো সোনকা? হ্যাঁ স্বামী, ওই সাইমন সদাগরের 6টি কন্যা মেরেছিলাম, আমার সে 6 পুত্র কালিদার সাগরে বিসর্জন হয়েছে। আবার তুমি বলেছো সেই সাইমন সদাগরের কন্যা? ওগো, অমন কথা বলো না, কারণ আমার সন্তান যে তাহলে বাঁচবে না। ওই বেহুলাকে পছন্দ করেছে, তাকে যে কোনো ভাবে আনতে হবে একটি ঘটকের মাধ্যমে। না সোনকা, সেখানে কোনো ঘটকে গিয়ে সে বিবাহের প্রস্তাব দিতে পারবে না। আমি নিজেই যাবো সাইমন সদাগরের কাছে, যে কোনো ভাবেই হোক না কেন তাকে হাতে ধরে দরকার হলে তার পায়ে ধরবো। তুমি যে আমার একমাত্র সন্তান লক্ষ্মীন্দরকে বাঁচাতেই হবে। তুমি কোনো চিন্তা করো না সোনকা, আমি এই মুহূর্তেই চলে যাবো সেই সাইমন সদাগরের গৃহে। আমি যে কোনো ভাবে হোক না কেন আমার লক্ষ্মীন্দরের জন্য আমি সেই বেহুলাকে আনবই সোনকা, আনবো। এই ঠাকুর, আমার সন্তান চারে বেড়েছে, তুমি তার মনের বাসনা পূর্ণ করো ঠাকুর। তুমি আমার সন্তানের মনের বাসনা পূর্ণ করো।